যখন রমজানের শেষ জুমা চলে আসবে সেদিন আপনি আসরের নামাজের পরে 7 বার সূরা ফাতিহা পড়ুন। এরপরে আপনি যদি এই একটি দোয়া পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, এই তো রমজান মাস শেষ দিকে চলে আসছে, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র অল্প কিছুদিন রয়েছে এবং সামনে আরেকটি শুক্রবার রয়েছে এবং আলহামদুলিল্লাহ এই রমজানে আমরা বোধ হয় 5টি শুক্রবার পেতে যাচ্ছি। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, এই রমজানের শেষ জুমায় আপনি আসরের নামাজের পরে আপনি যদি 7 বার সূরা ফাতিহা পড়ে এরপরে এই দোয়াটা পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, আপনি জীবনে কত গুনাহ করেছেন, আপনি অনেক আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন, কিন্তু হতে পারে আপনার সেই গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় নাই। এই জন্য এই তো রমজান মাস চলতেছে, এই রমজান মাসের শেষ জুমাতে আপনি যদি এই আমলটি করতে পারেন, এই আমলটি করে আপনি যদি এই দোয়াটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এই দোয়ার উসিলায় হতে পারে আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, সেটা কিভাবে? আপনি আসরের নামাজ পড়বেন, এরপরে আপনি নামাজের স্থানে বসেই কিবলামুখী হয়ে আপনি 7 বার হাতে গুনে গুনে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। এরপরে আপনি এই দোয়াটা পাঠ করবেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা পরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই দোয়ার অর্থ খুবই চমৎকার যে আল্লাহ আপনিই তো ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই দোয়ার অর্থ খুবই চমৎকার। আপনি শুক্রবার আসরের নামাজের পরে রমজানের শেষ জুমাতে আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করে এই রমজানের উছিলায় আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিক। সকলেই পড়ি আমিন।